ডায়মন্ড হারবারে 4টি বুথের রিপোল, স্পেশাল অবজারভারকে 4 বুথের রিপোলের সুপারিশ। স্ক্রুটিনির পর 4 বুথের রিপোলের সুপারিশ সুব্রত গুপ্তকে। আনিসুদ্দিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আনিসুদ্দিন, ঠিক কোন কোন বুথে রিপোলের সুপারিশ করা হয়েছে? একেবারে দেখো, ডায়মন্ড হারবার বিধানসভার 117, 189, 194 এবং 243 নম্বর বুথের রিপোলের রিকমেন্ড করা হয়েছে রিটার্নিং অফিসার এবং অবজারভারের পক্ষ থেকে। কালই তুমি জানো যে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের গণনা কেন্দ্র, সেখানেই কিন্তু রাজ্যের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত আসেন এবং দীর্ঘক্ষণ তিনি ছিলেন। পাশাপাশি মগরাহাট পশ্চিম, ফোনতা বিধানসভা এবং ডায়মন্ড হারবার বিধানসভার বিজেপি প্রার্থীদের যে অভিযোগগুলো করা হয় তার মধ্যেই কিন্তু এই ডায়মন্ড হারবার বিধানসভার যে 4টি বুথ, সেই 4টি বুথের পুনর্নির্বাচনে রেকমেন্ড করেছেন রিটার্নিং অফিসার এবং অবজারভার। সেই বিষয়টা কি হচ্ছে, তার পাশাপাশি একেবারেই যে প্রার্থীদের পক্ষ থেকে সেই অভিযোগের জন্য কিন্তু যে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজগুলি খতিয়ে দেখা হচ্ছে। এবং গতকালই স্পেশাল রোল অবজারভার জানিয়েছেন যে রাতভর চলবে মগরাহাট পশ্চিম এবং ফলতা বিধানসভার স্ক্রুটিনির কাজ। এরপরেই কিন্তু আজ সকালেই সেই রিপোর্ট নির্বাচন কমিশনকে জমা দেওয়া হবে। এবং এই যে বিধানসভাগুলি রয়েছে এবং তার মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভার যে 4টি বুথের কথা জানানো হয়েছে, সেই বুথে পুনর্নির্বাচন হবে কিনা তার সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন। বেশ। কেসে এবং পশ্চিমবঙ্গের হাতের কেসে সম্পূর্ণ করা যায়নি, সেটা আজকে রাত অবধি চলবে। আমরা ভিডিও ফুটেজ শুটিংগুলো সব দেখছি, কিছু কিছু অভিযোগ এসছে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখে কাজ করার মধ্যে আমাদের রেকমেন্ডেশন ইলেকশন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। কলকাতাতে আছে কিছু, পশ্চিম মগরাহাটে আছে কিছু, ডায়মন্ড হারবারে অবজারভার এবং রিটার্নিং অফিসার 4টি রিপোল রেকমেন্ড করেছে। রিপোল যে হবে সেটা ব্যাপারে একদম নিশ্চিত, এটা তো ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, গণনার ক্লাস বিজেপির গণনার দিনের জন্য বুথ কর্মীদের পাঠ। 1 থেকে 2 মে গণনা কর্মশালা বিজেপির। গণনার সময় কোন কোন বিষয়ে নজর রাখতে হবে তাই নিয়েই পাঠ দেওয়া হবে। কোন বিষয়ে রাজ্য নেতাদের জানাতে হবে। কর্মশালায় বুথ কর্মীদের পাঠ কেন্দ্র ও রাজ্য নেতৃত্বর। কিউআর কোড স্ক্যান করে গণনা কেন্দ্রে বাড়তি সতর্কতা কমিশনের। গণনা কেন্দ্রে ঢুকতে আরও কড়া নজরদারি। কিউআর কোড ভিত্তিক ফটো আইডেন্টিটি কার্ড। কিউআর কোডে স্ক্যান করে কেন্দ্রে ঢোকার অনুমতি।